হ্যালো বন্ধুরা, ওয়েলকাম মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আজকে একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম তোমাদের সামনে। আজকে জানো তো, আজকে যাব মায়াপুরে, নবদ্বীপ মায়াপুর। আমাদের থেকে এখান থেকে বেশি খুব একটা দূর না, তাই সকাল সকাল ঘুম থেকে উঠে তাড়াতাড়ি পুজো দিয়ে রেডি হয়ে নিয়েছি। চলো দেখো তাহলে মায়াপুরের উদ্দেশ্যে ট্রেনে উঠে পড়েছি। আর দেখো চারিদিকের ভিউটা এত সুন্দর। চারিদিকে না, আমাদের এদিকে কাটোয়া লাইন, চারিদিকে জল জমে গেছে মাঠে ঘাটে, এত বৃষ্টি হয়েছে কদিন। দেখো চলে এসেছি নবদ্বীপ ঘাটে। এটা নবদ্বীপ ঘাট। এখান থেকে নৌকায় উঠে পড়বো মায়াপুরের দিকে। এখান থেকে দেখো ভিউটা এত সুন্দর লাগছে, ওই দিকের মায়াপুরের মন্দিরটা দেখা যাচ্ছে, খুব সুন্দর লাগছে। আর চারিদিকে জল আর জল। দেখো চলে এসেছি মায়াপুর মন্দিরের সামনে। এত সুন্দর মন্দিরটা, সবাই তিলক পড়াচ্ছে, তিলক পরে নিলাম। তারপর না ঢুকেই একটা মন্দির ছিল, ছোট ছোট চালার ভেতরে এই ঠাকুর দুটো ছিল। ওখানে আরতি হচ্ছিল, আরতি দেখে তারপর আবার বেরিয়ে পড়লাম সামনের দিকে। মানে এত সুন্দর ভিউটা মায়াপুরের। চারিদিকে একটু ছবি তুলে নিলাম। চারিদিকটা না, বাইরে ঠাকুরের সামনে দেখি কীর্তন হচ্ছিল। কীর্তনের সাউন্ডটা না আমি দিইনি, যদি কপিরাইট চলে আসে, এর জন্য আমি আর কীর্তনের সাউন্ডটা দিতে পারিনি। তারপর না গদা ভবনের ওদিকে গেছিলাম, ওখানে খাওয়া দাওয়াটা করলাম দুপুরের। ওখানেই টিকিট পাওয়া যায় খাওয়া দাওয়ার জন্য। দিয়ে আমরা সবাই ওখানে খাওয়া দাওয়া করে একটু বিশ্রাম নিলাম। ওখানে পাশে একটু জায়গা ছিল চালা মতন, ওখানেই বিশ্রাম নিয়ে তারপর বিকালের দিকে একটুখানি গোশালার ওইদিকে ঘুরতে গেছিলাম। তারপর দেখো বিকালবেলা আমার ছেলে একটু দোলনা চড়ে নিল, আমিও একটু দোলনায় উঠে একটু চড়ে নিলাম। তারপর একটু ফটো তুলে নিলাম বিকালের দিকে। মন্দিরের ভিউটা এত সুন্দর লাগছিল, একটু ফটো তুলছিলাম। করতে করতে সন্ধ্যা হয়ে গেল এবং আমরা মন্দিরের ভেতরে চলে গেলাম সন্ধ্যা আরতি দেখার জন্য, এবং ভিডিওটা এখানেই শেষ করলাম।